সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। তার জন্য আমি 2 কাপ চালের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে 1 কাপ আমি ময়দা, হাফ কাপ ময়দা দেব। আর দিয়ে দেবো এখানে হাফ কাপ চিনির ডাস্ট। চিনিটাকে আমি ডাস্ট করে নিয়ে হাফ কাপ মতো এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এই ব্যাটারটাকে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে তারপরে এটাকে আমি আর দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। ছোটো প্যাকেটের 1 প্যাকেট আমি গুঁড়ো দুধ দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে এটা আমি মিক্সড করে নেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য ব্যাটারটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা গুলতে হবে, নাহলে কিন্তু লাম্প থেকে যাবে। সেই কারণেই আমি অল্প অল্প করেই জল দেবো, দিয়ে এটাকে গুলবো। 1 চামচ আমি এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু জল দিলাম, দিয়ে ব্যাটারটাকে আমি গুলে ফেলবো। আমার কিন্তু ব্যাটার রেডি। খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে, না হলে কিন্তু ভালো হবে না ব্যাটারটা। আচ্ছা, আমি এদিকে ক্ষীর তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম 1 বাটি, কাঁচের বাটির 1 বাটির আমি দুধ। এই দুধটা কিন্তু 500 দুধকে আমি জাল দিয়ে এরকম 1 পোয়া করে নিয়েছি প্রথমে। তারপরে আমি এখানে বাজার থেকে কিনে আনা আমি খোয়া ক্ষীরটা আমি দেব। এখানে 100 গ্রাম খোয়া ক্ষীর আছে। এই খোয়া ক্ষীরটা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে জাল দেব। আর দিয়ে দেব পাটালি গুড়। শীতের দিনে যে কোনো পিঠে খেতে গেলেই প্রথমেই পাটালি গুড়ের কথা মনে আসে, তাই পাটালি গুড় দিয়েই আমি ক্ষীরটাকে আমি বানাবো। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তাই আমি এটাকে আস্তে আস্তে করে দিয়ে জাল দেব। জাল দিয়ে ক্ষীরটাকে আমি রেডি করে নেব। আচ্ছা, ক্ষীরটাকে কিন্তু এভাবে করে জাল দিতে হবে আস্তে আস্তে করে, না হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। এটা কিন্তু হতে একটু সময় লাগে ক্ষীরটা। আর দেখুন, আমার কিন্তু ক্ষীর কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমি এটাকে সরিয়ে দিয়ে এইবার আমি আমার যে ব্যাটারটা গুলে রেখেছিলাম, দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়েছে। এরকম এই থিকনেসেই কিন্তু আমি পাটিসাপটাটা বানাবো, এবং প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু এতে ভালো উঠবে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমি তেল ব্রাশ করে দিলাম, দিয়ে তারপরে এটাকে আমি 1 হাতা এখানে ব্যাটার দিয়ে দেবো। আচ্ছা, এটা কিন্তু লো ফ্লেমে একদম করতে হবে। প্রথমে তাওয়াটাকে গরম করে নিয়ে তারপরে লো ফ্লেমে করতে হবে। আর আমি এই ব্যাটারটাকে আস্তে করে আমি তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এরপরে আমি ক্ষীরটাকে আমি দিয়ে দেবো। যে সমস্ত বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন, নতুন বন্ধুদের বলবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন। এই লাইক কমেন্ট শেয়ারে আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্টে আমাকে অনেকটা ইন্সপায়ার করে নেক্সট রেসিপি ছাড়ার জন্য। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন। তাদেরকে কিছু আমার বলারই নেই, আপনারা সবসময় আমার পাশে আছেন। আর নতুন বন্ধুদের বলবো আপনারা অবশ্যই এইভাবে করে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অসম্ভব ভালো সুন্দরভাবে প্রত্যেকটা পিঠে উঠে যাবে, এবং খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হবে। দেখতেও প্রত্যেকটা পিঠে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে করে ট্রাই করবেন। আমার কিন্তু মোটামুটি এইভাবে করেই এক একটা করে পিঠে আমি তুলে নিচ্ছি। এই শীত পড়লেই কিন্তু এরকম একটা পিঠে আমাদের খেতে ইচ্ছা করে। তাই আমি এই বছর প্রথম এই পাটিসাপটা ঘরে বানিয়ে আপনাদের সঙ্গে এটাকে আমি শেয়ার করলাম। এই ইউটিউবে চ্যানেল খোলার পর থেকে যখনই যেটা প্রথম করি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে, আমার খুব ভালো লাগে, তাই আমি শেয়ার করি। এবার দেখেন প্রত্যেকটা পিঠে আমার সুন্দরভাবে উঠে যাচ্ছে, এবং 2 কাপ চালের গুঁড়োতে কিন্তু অনেকটাই হবে। আর এই চালের গুঁড়োটার কথা বলি, চালের গুঁড়োটা কিন্তু আমি গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে এটা কিন্তু আমি শুকিয়ে তারপরে ঘরে গুঁড়ো করে নিয়েছি। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে তার স্বাদটা কিন্তু অনেকটা ভালো হয়, তাই এটা গোবিন্দভোগ চালেরই গুঁড়ো। তা আপনারা যদি এভাবে করে করতে পারেন, দেখবেন এটা অসম্ভব খেতে ভালো লাগবে। আর এইভাবে করে আমরা বাড়িতে অবশ্যই এইভাবে করে আমরা ট্রাই করব। আচ্ছা, দেখুন আমার প্রত্যেকটা পিঠে কিন্তু এভাবে করে উঠে যাচ্ছে, এবং 2 কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু বেশ অনেকটাই পিঠে হয়েছে। আবারও একটা আমি ব্যাটার এখানে আমি দিয়ে দিলাম,
দিয়ে এটাকে আবারও এইভাবে করে ছড়িয়ে দেবো, একই রকম প্রসেসে ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে তারপরে করব। করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, তাওয়াটা যদি গরম হয়ে যায় পরপর পরপর করে কিন্তু পিঠেগুলো কিন্তু উঠে যায়, খুব বেশি সময় লাগে না। আর দেখবেন বাড়ির নিজেদের লোকদের যদি নিজে হাতে তৈরি করে খাওয়ানো যায়, খুব নিজের মনকেও খুব ভালো লাগে। তাই আমরা সবাই তাই করি, যে সবসময় বাড়িতে বানিয়ে নিজের লোকদের জন্য এভাবে করেই আমরা সুন্দর করে জিনিসগুলো করি, যাতে তারা খুব তৃপ্তি সহকারে খেতে পারে। আমার এভাবে করে আমি প্রত্যেকটা পিঠে এক এক করে আমি তুলে নিলাম, তুলে নিয়ে এভাবে করে করলাম। অবশ্যই আপনারা এভাবে করে ট্রাই করবেন। আমার কিন্তু প্রায় পিঠেগুলো শেষ। এইবার এগুলো আপনাদের সামনে আমি সার্ভ করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠের কালারটা কিন্তু ভীষণ সুন্দর। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে আসছেন, এইভাবে করে সাপোর্ট করে যাবেন।